বাবাজি আমার, এখন তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়া খুললে আপনি পেয়ে যাবেন, এক শ্রেণীর বক্তা আছে, তারা বলছেন যে ঈদে মিলাদুন নবী উদযাপন করা যাবে না। কি আপনারা শুনছেন না? আবার তারা বলছে যে ওরা নবীর এত আশেক, শরিয়াতের ঈদ হলো দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, দুটো ঈদ। ওরা নবীর এত পাগল, নবীর জন্য আরেকটা ঈদ বানিয়েছে। কিছুক্ষণের জন্য তাদের কথাটা মেনে নিলাম, কিছুক্ষণের জন্য, যে তারা বলছে শরিয়াতের ঈদ দুটো, শরিয়াতের ঈদ দুটো, আমি মানলাম, কিন্তু বুঝতে হবে ঈদ মানে কি। বুঝতে হবে যে ঈদ মানে কি। ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ। আমরা ঈদে মিলাদুন নবী কেন বলি? আমরা ঈদে মিলাদুন নবী বলি এই জন্য, যেহেতু মিলাদটা শব্দটা আরবি, তার আগে যদি আনন্দ বাংলা শব্দ ঢোকাই তাহলে সেন্টেন্স পুরো হবে না, বাক্য পুরো হবে না। এই জন্য আমরা বলি ঈদু মিলাদুন নবী, আমার নবীর জন্মর খুশি। এই জন্য আমরা সেন্টেন্সটা মিল করার জন্য আগে ঈদ শব্দটা জুড়েছি। তার মানে এই শরিয়াতের যে দুটো ঈদ আর নবীর ঈদ, দুটো ঈদ কিন্তু একই নয়। আমরা ঈদ শব্দের অর্থ ভেবে লাগিয়েছি, সেটা কি? খুশি, আনন্দ। তাহলে এবার বুঝুন যে আমরা কেন বলি ঈদ খুশি বানানোর জন্য। এবার প্রশ্ন, নবীর ঈদের খুশি মানানোটা, এটা কি কোরআনের মধ্যে কোনো দলিল পাওয়া যায়? কোনো নাস পাওয়া যায়? কোনো ইশারা, ইন্ডিকেট পাওয়া যায়? জানতে হবে যে এই ব্যাপারে কোরআন কি বলছেন, ফায়সালা। আচ্ছা নিয়ে যান, সরে নিয়ে যান না, নিয়ে চলে, ওদিকে কিন্তু কোনো জায়গা নেই। আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খোলা করে শুনুন, নবীর মিলাদ সম্বন্ধে আল্লাহ কি ফায়সালা দিচ্ছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বললেন, আমরের সিগা আল্লাহ অর্ডার দিলেন, হাবিব আপনি বলুন, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বিফাদুলিল্লাহ, ফদল মানে অন্য কেউ নয়, ফদল মানে আপনি মোহাম্মদ, আই মোহাম্মদুর রাসূলুল্লাহ। বাবাজি আমার তাফসীর খুলুন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন আসসিউতি হুজুর আমার ফদলুল্লাহ মানে করেছে আমার নবী, আমার নবী, আমার নবী। বাবাজি আমার অবি রহমাতিহি, রহমত মানে হলো আমার নবী। আল্লাহ বললেন হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন, তারা যখন আপনাকে পেল, তারা যখন আপনি রহমত, আপনি ফজল, আপনাকে তারা যখন পেয়ে গেল, তারা চুপটি করে যেন বসে থাকে না, তারা যেন আপনাকে পেয়ে আনন্দ উদযাপন করে। ফালইয়াফরাহু, বাবাজি আমার এখানে জিমাস সিগা আল্লাহ ব্যবহার করেছেন, আমরের সিগা আল্লাহ হুকুম দিচ্ছেন, তারা চুপটি করে বসে যেন না থাকে, তারা সকলে মিলে আমার নবীর জন্য যেন আনন্দ উদযাপন করে। এটা আল্লাহর হুকুম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য
আনন্দ উদযাপন করতে আল্লাহ হুকুম দিয়েছেন। বাবাজি আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ অনেক জায়গায় জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বিশ্ববাসীর জন্য মুস্তাফাকে আমার নবীকে রহমাতাল লিল বানিয়েছেন। আল্লাহ হলেন রহমানুর রহিম। আল্লাহ বললেন হাবিব আমার সীমারেখা যত দূর, আমার চৌহদ্দি যত দূর, আমার দৈর্ঘ্য প্রস্থ যত দূর, আমি আল্লাহ আমার দৈর্ঘ্য প্রস্থ যত দূর, আমি যত দূরের জন্য আমি রব্বুল আলামিন যত দূরের জন্য রহমানুর রহিম হাবিব গো আপনি তত দূরের জন্য রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যত দূর পর্যন্ত আল্লাহ সীমারেখা, আল্লাহ বলছেন আমার হাবিব তত দূর পর্যন্ত রহমাতুল লিল আলামিন। বাবাজি আমার এখানে একটু পরিষ্কার করে দিই, আল্লাহ তো আলাম মানে জগৎ, আলামের বহু বচন হলো আলামিন। আল্লাহ কেন আলামিন শব্দ ব্যবহার করলেন? আল্লাহ কেন আলামিন শব্দ ব্যবহার করলেন? দেখুন বাবাজি আমার, আমরা যে দুনিয়াতে বসে আছি এই জগৎটার নাম কি? আমরা যেখানে বসে আছি এটা একটা জগৎ, এই জগতের আরবি হচ্ছে আলাম। আর আল্লাহ বলছেন আমার নবী হলো আলামিন, মানে আমি যত দূরের জন্য রহমানুর রহিম, আমার হাবিব তত দূরের জন্য রহমাতুল লিল আলামিন। এখানে আল্লাহ জুমার শব্দ ব্যবহার করে বহু বচন ব্যবহার করেছেন। আমরা যেখানে বসে আছি এই জগৎটার নাম কি? বলেন এই জগৎটার নাম কি? হ্যাঁ কথা বলুন, ভয়ের কারণ নেই। এই জগৎটার নাম কি বলুন না? কারোর জানা নেই? হ্যাঁ ও তুমি ইহকালে চলে গেলে, মাশাআল্লাহ দেখে নেন ও একালে নেই। আর আপনারাও মানে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন, আপনারাও বলতে পারছেন না কোথায় বসে আছে, সেটাও বলতে পারছেন না। এটা আমরা দুনিয়ার জগতে বসে আছি, কথা পরিষ্কার, দুনিয়ার জগতে বসে আছি আমরা। দুনিয়া যেমন একটা জগৎ, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার পরে আমরা যেখানে যাব সেই জগৎটার নাম কি? সেই জগৎটার নাম হলো বরজাক, কবরে জিন্দেগি। বাবাজি আমার বরজাক সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ামিন ওয়ারাইহিম বরজাকুন ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন বরজাক হলো আখিরাত আর দুনিয়ার মধ্যম জায়গা, যেটাকে কবরের জিন্দেগি বলা হয়। বাবাজি আমার কবর একটা জগৎ, দুনিয়া যেমন জগৎ, কবর একটা জগৎ। কবরের একটা লিমিটেশন আছে, একদিন কবর থেকে আমাদের উঠতে হবে, সকলকে উঠতে হবে। বাবাজি আমার কবর থেকে উঠে আমরা যেই জগতে যাব ওই জগৎটার নাম কি জানতে চাই? জি হ্যাঁ, হাসরের ময়দান। কিন্তু জগৎটা কি? জগৎটা হলো আলামে আখেরা, আখেরাতে জিন্দেগি। বাবাজি আমার যেখানে অনন্তকালের জন্য জিন্দেগি, যেখানে আপনি আর মরবেন না, মরবেন না, মরবেন না। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন, এরকম জগৎ একটা দুটো তিনটে চারটে নয়। আমার নবী জানাচ্ছেন পৃথিবীর মতো জগৎগুলো একটা দুটো নয়, ৯০,০০০ জগৎ আল্লাহ তৈরি করেছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী বললেন ৯০,০০০ জগৎ। আমরা তো কটা জগতের নাম জানি, বেশি জগতের নাম আমরা জানি না, ১০ থেকে ১২টা। ওই ৯০,০০০ জগতের জন্য আমার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সকলের জন্য রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ।
সেই নবীকে পেয়ে চুপ করে থাকা যাবে না। সেই নবীকে পেয়ে আল্লাহর হুকুম হলো তোমরা আনন্দ উদযাপন করো, আনন্দ উদযাপন করো। বাবাজি আমার, নবীর জন্য আনন্দ উদযাপন করা এটা একটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, আমার নবীর জন্য মিলাদ পাঠ করা এটা একটা ইবাদত। সমস্ত দুনিয়াতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের চেয়ে এই নবীর ইবাদতটাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্ববাসীরা শোনো, তোমরা যত ইবাদত করেছো, আমার নবীর জন্য যে ইবাদতটা করেছো, মিলাদুন নবী উদযাপন করেছো, ওই ইবাদতটা, ওই আমলটা আমি আল্লাহ আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। বুঝতে পাচ্ছেন? এটা সেই জায়গা, এই জায়গাটাকে আপনি সামান্য মজলিস মনে করবেন না।